বিয়ের আগে মার সাথে আমরা তেমন একটা কথা বলি না, মার কথা বুঝতে চাই না, কিন্তু বিয়ের পর যখন মা শ্বশুর বাড়িতে আসে তখন আমাদের রাত ভোর হয়ে যায়, তারপর আমাদের কথা শেষ হয় না। আসলে আমরা মেয়েরা বাবা মার কষ্ট বুঝি, মার কষ্টটা হাড়ে হাড়ে টের পাই, সেটা হচ্ছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সালামের উত্তরটা দিবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন। আজকে সকালে হঠাৎ করে মা ফোন দিয়ে বলতেছে আসবে বাসায়, সেজন্য হচ্ছে আমি গরুর মাংস ভিজাইছিলাম। মাংসটা মাটির চুলায় রান্না করলে এবং বেশিক্ষণ সময় নিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর আজকে অনেক রোদ উঠেছিল, সেজন্য আমি অনেকগুলা কাপড় চোপড়ও ধুয়েছিলাম। বাচ্চারা যেদিন দেরি করে ঘুম থেকে ওঠে সেদিন হচ্ছে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে ওদের নিয়ে বসে থাকতে পারি। তো আমি রান্না করতে করতে মা চলে আসছে। তো আমাদের গাছের কাঁঠাল এবং হচ্ছে আমি এই পিঠাটা অনেক পছন্দ করি, সেটাও বানিয়ে নিয়ে। কাঁঠাল আমি ভাঙতে পারি না, সেজন্য হচ্ছে মাই ভেঙে দিচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি। একদম বিয়ের আগের মতো ফিল পাচ্ছিলাম। যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা একটু বেশি বেশি আদর ভালোবাসা দিবে, কারণ যখন বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসবে, শ্বশুর বাড়ির মানুষরা ভালোবাসবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। গাছ পাকনা কাঁঠাল তো অনেক মজা ছিল, কাঁঠালটা আর এই শক্ত শক্ত কাঁঠাল তো আমি বরাবরের মতোই পছন্দ করি। আজকে গরুর মাংসটা অনেক মজা হয়েছিল, সাথে হচ্ছে কাঁঠালের বিচি দিয়েছিলাম, এটা আবার আমার বাবার অনেক পছন্দ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন।